লালগোলা থেকে শিয়ালদা প্রায় 227 কিলোমিটার। তার মধ্যে যদি কোনো বাথরুম টয়লেট না থাকে তাহলে ওনারা কীভাবে যাবেন? প্রতিটা মানুষেরই তো সময়ের একটা দাম আছে নাকি, তো সেখানে রেল যে কী হিসাবে এরকম করলে ডিসিশনটা এটা পুরো অযৌক্তিক একেবারে। পূর্ব রেলের লালগোলা শিয়ালদহ শাখা যাত্রাপথ 5 ঘন্টারও বেশি। এই যাত্রাপথে এবার ভোগান্তি বাড়তে চলেছে যাত্রীদের। পূর্ব রেলের সার্কুলার জারির পরেই রেলের পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন, শুরু হয়েছে বিতর্ক। কৃষ্ণনগর যে 30 মিনিট দাঁড়াবে, তো অত মানুষ প্রায় 1000-এর উপরে মানুষ ওই 4-5টা বাথরুমে অ্যাভেল করতে পারবে? তো মারামারি লেগে যাবে। যে যাত্রী পরিষেবার জন্য রেলের এত আয়, এবং এই আয়ের উপরে ভিত্তি করে রেলের একটা আলাদা বাজেট হয়, এখানে এগুলোতে মানুষ তিতি বিরক্ত। কি বলা হয়েছে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে লালগোলা শিয়ালদহ শাখায় এক্সপ্রেস ট্রেন ছাড়া মেমো ট্রেন চলবে না, তার বদলে ERMU চলবে। যে ট্রেনে থাকবে না কোনো টয়লেটের সুবিধা। বিকল্প ব্যবস্থা তাহলে কি? রেলের তরফে জানানো হয়েছে কৃষ্ণনগরে 8 ঘন্টা ট্রেন থামবে যাত্রীদের টয়লেট যাওয়ার জন্য, আর এই নিয়েই ক্ষুব্ধ যাত্রীরা। যদি লোকাল বলে 3.5 ঘন্টার মধ্যে বহরমপুর শিয়ালদা থেকে ঢুকিয়ে যায়, তারপরে যে 30 মিনিট ওখানে আননেসেসারি কেউ দাঁড়ায়, সেটা খুবই প্যাথেটিক আর খুবই আনবিয়ারেবল, বিরক্তিকর একটা জিনিস। তো এটা যে কেন করলো সেটা, কারণ যেটার জন্য রিজনে দিয়েছে বাথরুম পায়খানা, আমার মনে হয় না কেউ নামবে বা বেশি কেউ নামে ওখানেও। তো এমনিতেও টাইম লোকে যত যা ডিস্টেন্স তাড়াতাড়ি আসার জন্য, বাড়ি আসার জন্য ট্রেনে চায় লোকালে, তাদের যদি ডিস্টেন্স বেশি বেড়ে যাবে, টাইম বাড়িয়ে দেয় আননেসেসারি, তাহলে লাভটা কী হচ্ছে এখানে? বয়স্ক মানুষ, আমাদের মতো হার্টের পেশেন্ট, আবার যদি কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াতে লাগে, ওখান থেকে আবার বাথরুম যাওয়া, আর কীভাবে যাব? লাগেজ রেখে আমি যদি যাই কখনো একলা, কীভাবে যাব? এটা তো কমসে কম রেলের ডিপার্টমেন্টের একটু দেখা উচিত। শনিবার বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রেলের এই সিদ্ধান্তকে অমানবিক আখ্যা বিধায়কের। কারণ শিয়ালদা লালগোলা লাইনে আমাদেরকে চলাফেরা করতে হয়, এখানে সেরকম ধরনের কোনো এক্সপ্রেস ট্রেন নেই। যারা খেটে খাওয়া মানুষ, স্কুলের অফিস কর্মচারী, তাদের প্রত্যেকে কিন্তু এই রকম মেমু বা EMUতে যাতায়াত করতে হয়। তাহলে সেই রকম ধরনের ট্রেন দিতে হবে যেখানে মানুষ তার যাতায়াতের ফলে সুবিধাটা পায়। সেখানে একটি অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই আমি আজকে আমাদের এই বহরমপুর স্টেশন মাস্টারের কাছে এসে একটি প্রতিলিপি জমা দিলাম, যাতে উনার মাধ্যম দিয়েও রেল ভবনে পৌঁছায়। শিয়ালদহ স্টেশন থেকে মুর্শিদাবাদের লালগোলা স্টেশনের দূরত্ব প্রায় 227 কিলোমিটার। এতদিন লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে শৌচালয়যুক্ত ক্যামেরা থাকার কারণে সুবিধা হতো যাত্রীদের। বিশেষত বয়স্কদের জন্য এই ব্যবস্থা খুবই উপযোগী ছিল। তবে রেলের এই সিদ্ধান্তে শৌচালয়যুক্ত কামরা না থাকায় দীর্ঘ যাত্রাপথে সমস্যার মুখে পড়বেন যাত্রীরা। পুরো বিষয়টাই অগণতান্ত্রিক এবং অবৈজ্ঞানিক বলে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসও। বিজেপির সমস্যা বলে কিছু নেই, আপময় মানুষের সকলেরই সমস্যা। যারা এই 6 ঘন্টা জার্নিটা করে খুব স্বাভাবিক কারণে, এটা অগণতান্ত্রিক, অবৈজ্ঞানিক এবং অদূরদর্শিতার একটা উদাহরণ এই রেলের। আমরা চাই অন্তপক্ষে প্রত্যেকটা কম্পার্টমেন্টে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য শৌচালয় থাকুক। যাত্রী পরিষেবার কথা ভেবে রেলের এই সিদ্ধান্তে কি বদল আসবে, কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন যাত্রীদের একাংশ। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।